হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা, এখন মার্কেটে একটা কথা বেশ শোনা যাচ্ছে, সালমান খান নাকি সাকিব খানের নকল করেছে। অ্যাকচুয়ালি সালমান খানের যে সিকান্দার ফিল্মটা রিলিজ হয়েছে না, ওর একটা গান বেরিয়েছে ও মেরি মেহরা জাবিন, এই গানটাতে নাকি নকল করা হয়েছে সাকিব খানের। এই কথাটাই মার্কেটে বিশালভাবে আলোচনা হচ্ছে। তো সত্যি কি অ্যাকচুয়ালি সালমান খান সাকিব খানের নকল করেছে, সেটাই আজকে আমরা দেখতে চলেছি। এইরকমই একটা কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া হয়েছে গসিপ বাংলা এই ইউটিউব চ্যানেলে, যেটার টাইটেল হচ্ছে সাকিব খান ভার্সেস সালমান খান। সাকিব খানের গান নকল করলো সালমান খান। তো আজকে আমরা দেখব যে ঠিক কতটা নকল করা হয়েছে, কি আদৌ নকল করা হয়েছে কিনা। সাথে আমি আমার রিয়াকশন প্রেজেন্ট করব তোমাদের কাছে, এবং ভিডিওর এন্ডে আমি আমার কনক্লুশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক, লেটস গো। ভাই, গানে নকল করা ওটা তো আলাদা কথা, ওটা তো আলাদা পার্ট চলে গেল। বাট সালমান খানের এই যে সিকান্দার গানটা, ভাই মারাত্মক লেভেল, ভাই দারুণ পপুলারিটি পেয়েছে। এই যে ও মেরি মেহরা জাবিন, এই গানটা সিকান্দার, এটা এই গানটা দারুণ। এটা সাকিব খানের প্রিয়তমার গান। এই কুরবানি কুরবানি গানটাও কিন্তু অসাধারণ ছিল। তখন 2023 সালে রিলিজ হয়েছিল এই ফিল্মটা, প্রিয়তমা সাকিব খানের। ভাই অসাধারণ গান ছিল। আর ঈদের সময় এই গানটা তো ভালো পপুলারিটি পায়, দারুণ পপুলারিটি পায়। সালমান খানের 2025 সালে সিকান্দার মুভির টিজার মুক্তি পাওয়ার পর এবার সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবিরই একটি গান, যার শিরোনাম হচ্ছে জোহরা জাবি, যেটি মুক্তি পাওয়ার পর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ভাই লেভেলের গান, জোহরা জাবি লেভেলের গান বলতে হবে। অন্যদিকে শাকিব খানের 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল প্রিয়তমা। সেই ছবিরই অন্যতম একটি জনপ্রিয় গান ছিল কোরবানি কোরবানি গানটি। এই গানের একটি বিশেষ লুকের সাথে মিলে যায় বর্তমানে সালমান খানের মুক্তিপ্রাপ্ত গানটির কিছু অংশ। দেখা যাক। মূলত ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই যখন সালাম দিচ্ছে এই যে স্টাইলটা করছে, এই স্টাইলটা অনেকটা ম্যাচ খেয়েছে। কিন্তু ভাই আমি এখানে বলবো এটা নকল না। কারণ ভাই এই যে আদাব জানানো, কাউকে সালাম জানানো, এটা তো জাস্ট এ কমন, ভাই এইভাবেই জানাতে হয়। এটা জাস্ট এ কমন স্টাইল ভাই। এটার সঙ্গে নকল করার কোনো আমি থিওরি দেখছি না। বাকি তোমরা লেখো, তোমরা কি ভাবছো এই ব্যাপারটা নিয়ে। এই যে জাস্ট এইটা দেখাচ্ছি, এই যে, আরে ভাই এটা তো সবাই বলে না কাউকে আদাব বা সালাম জানাতে গেলে। এটা জাস্ট এ কমন স্টাইল, এটা তো আমার কাছে এটাই লেগেছে। মূলত দুজনের কস্টিউমে ভীষণ রকমের মিল পেয়েছে দর্শক। হ্যাঁ, এটা বলতে পারো যে কস্টিউমে মিল আছে ভাই। 2023 সালে সাকিব খানের যে কস্টিউমটা পরেছিল, অনেক মিল আছে সালমান খানের কস্টিউমের সঙ্গে। এটা মেবি বলা যেতে পারে, ইয়েস। অনেকেই হয়তো সরাসরি বলছেন না যে শাকিব খানের থেকে কপি করেছে সালমান খান, কিন্তু অনেকে এটা বলছে যে আজকে যদি শাকিব খানের প্রিয়তমা সিকান্দারের পরে মুক্তি পেত, তাহলেই সকলের সমালোচনা শুরু হয়ে যেত। শাকিব খানের এটা মেবি এটা হয় অ্যাকচুয়ালি, এইগুলো তো মানুষ সমালোচনা করবেই অ্যাকচুয়ালি। কোনো গানে কিছু অংশের মিল পেলেই সবাই বলে শাকিব খান নকল করেছে, কিন্তু আচ্ছা শাকিব খানের থেকে কেউ যদি কোনো কিছু ইন্সপায়ার হয়ে করে, তখন সেটা কেউ চোখেই দেখে না। আচ্ছা, উল্লেখ্য, সালমান খানের সিকান্দার মুভির জোহরা জাবি গানটি গেয়েছেন নাকাশ আজিজ এবং দেব নেগি। ওহ, টপ ক্লাস গান ভাই। নকল করাটা আলাদা ব্যাপার, কিন্তু গানটা ভাই টপ ক্লাস লেগেছে। গান
গানটিতে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে। সালমান খানের গানটিও শাকিব খানের গানটির মতোই ঈদ উপলক্ষে তৈরিকৃত একটি গান। এই ঈদে এই গানটা ভীষণ পপুলার হয়েছে, বিশেষ করে ঈদেতে পপুলারিটি পেয়েছে এই যে জোহরা জাবি সালমান খানের সিকান্দারের এই সংটা। শাকিব খানের কোরবানি কোরবানি গানটি গেয়েছিল আকাশ। গানটির কমেন্টে অনেকেই লিখে থাকেন এই প্রথম কেউ কোরবানি ঈদ নিয়ে গান বানাইলো, আর সেটা হচ্ছেন শাকিব খান। ও তাই কি? বাট আমার জানা নেই কি এই প্রথম 2023 সালে অবশ্য কমেন্টে লিখেছে যে এই প্রথম কুরবানি ঈদ নিয়ে গান বানানো শাকিব খান, বাট এর আগে কেউ বানায়নি? লেখো, কমেন্টে লেখো। আমার জানা নেই এই বিষয়ে, আমি কোনো কমেন্ট্রি পাস করতে চাইছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে লেখো। ভাই যাই বলো, গানটা কিন্তু ভাই লেভেলের গান আছে। কুরবানি কুরবানি গানটা দারুণ লেভেলের গান। তোমাদের সব থেকে কোন গানটা বেস্ট লাগলো? অ্যাকচুয়ালি সিকান্দারের জোহরা জাবি গানটা হিন্দি গান, কিন্তু কুরবানি গানটা বেঙ্গলি গান। তবুও বলবো তোমাদের কোন গানটা সব থেকে বেস্ট লেগেছে এইবারে, মানে সাকিব খানের প্রিয়তমার কুরবানি গানটা না সিকান্দারের জোহরা জাবি গানটা? কোন গানটা তোমার সব থেকে বেস্ট লেগেছে? তবে এই পোস্ট ঘিরে ভিন্ন মত রয়েছে। অনেকেই বলছেন কিছুর সাথে মিল পেলেই ওর থেকে নকল করেছে, এই ধরনের চিন্তা ভাবনা। এইটা ভাই বহু মানুষের মধ্যে আছে, কোনো না কোনো কিছুতে মিল পেলে ভাই শুধু বলবে ওর থেকে নকল, ওর থেকে নকল, এটা ভাই নকল। কিন্তু সব থেকে বেস্ট এখন দেখতে হবে কে তার বেস্টটা দিচ্ছে, কে পারফর্মস ভালো করলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে না? আমাদের বন্ধ করতে হবে। দর্শক, এ নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন, এবং এইরকম আরো অনেক ভিডিও। ভাই কেউ কারো থেকে ইন্সপায়ার হয়ে করতেই পারে, তাহলে নকল বলা যাবে না। বলতে পারো হ্যাঁ এর থেকে ইন্সপায়ার্ড, সেটা নকল বলা যাবে না ভাই। সবাই তো কপি করছে, বড় বড় ব্যবসাদারেরা, বিজনেসম্যানেরা এক একটা বিজনেসের সঙ্গে কপি করে কোটি কোটি টাকা কামিয়ে ফেলছে। দ্যাটস এ নট ম্যাটার, ইটস এ ইন্সপায়ার্ড বলা যেতে পারে, এটাকে কপি বলা যাবে না আমি মনে করি। জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। তো ফাইনালি এইটুকু ছিল 3 মিনিটের ভিডিও, খুব একটা বড় ভিডিও না। দ্য এন্ডে আমি এটাই বলবো, আমার কনক্লুশন এটাই থাকবে। দেখো, সালমান খান ইজ এ বিগ মাপের একটা অ্যাক্টার, অ্যান্ড সাকিব খানও বড় মাপের একটা মেগা স্টার। সাকিব খান ওরা চায় তার নিজেদের বেস্টটা দেওয়ার জন্য, কিন্তু ওদের যে ড্রেসগুলো সিলেক্ট করে বা সব কিছু মেকআপ, তাদের জন্য কোরিওগ্রাফার থাকে, মেকআপ আর্টিস্ট থাকে। আর আমি মনে করি সব ফিল্মেরই কিন্তু কোনো না কোনো ফিল্মের সঙ্গে একটু আধটু ম্যাচ খাই। এরকমভাবে কন্ট্রোভার্সি চলতে থাকলে তাহলে তো সবাই সবাইকে কপি করেছে এইটাই উঠে আসবে না মার্কেটে। অ্যাকচুয়ালি বলতে হবে এটা ইন্সপায়ার্ড ভাই। হ্যাঁ আমি মানছি ড্রেসটার মধ্যে অনেক সিমিলারিটি আছে সালমান খানের ড্রেসটা সাকিব খানের সঙ্গে, কিন্তু ড্রেসটা দেখো, ড্রেসটার লুকটা ভালো, ঠিক আছে, সেই কারণে সালমান খানের সঙ্গে ভালো ফিট খাবে, ভালো ম্যাচ করবে, সেই কারণেই পড়ানো হয়েছে। এই নয় কি কপি করা হয়েছে। জাস্ট আমার তো এটাই মনে হয়েছে। তোমরা কি ভাবছো এটা নিয়ে? তোমরা তোমাদের কমেন্ট্রি পাস করতে পারো কমেন্টে। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এন্ড এই ধরনের কন্টেন্ট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।